আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও একটি ইসলামিক বিষয়ের উপর আলোচনা করব। আজকের বিষয়বস্তু হচ্ছে জাহান্নাম। তো চলুন জাহান্নাম সম্পর্কে বিস্তারিত জানা যাক। জাহান্নাম হলো শাস্তির স্থান। পরকালে মুমিনগণের জন্য যেমন জান্নাতের ব্যবস্থা রয়েছে, তেমনি পাপীদের জন্য রয়েছে শাস্তির স্থান। আর জাহান্নামই হলো সে শাস্তির জায়গা। জাহান্নামকে নার বা আগুনও বলা হয়। জাহান্নাম চির শাস্তির স্থান। এ শাস্তি অত্যন্ত ভয়াবহ। মানুষের পাপের পরিমাণ অনুসারে শাস্তির পরিমাণ নির্ধারণ করা হবে। জাহান্নাম 7টি। এগুলো হলো: 1 জাহান্নাম, 2 হাবিয়া, 3 জাহিম, 4 সাকার, 5 সাইর, 6 হুতামাহ এবং 7 লাজা। প্রিয় দর্শক, ভিডিওর মধ্যে ছোট্ট একটি অনুরোধ থাকবে। আপনারা যদি ইসলামিক বিষয়ের উপর শিক্ষণীয় ভিডিও পেতে চান, তাহলে ভিডিওগুলো ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। পাপীদের শাস্তি দানের জন্য আল্লাহ তাআলা দোজখ তৈরি করে রেখেছেন। জাহান্নাম হলো ভীষণ শাস্তির স্থান। কাফির, মুশরিক ও মুনাফিক তথায় চিরকাল শাস্তি ভোগ করবে। আল্লাহ তাআলা বলেন, অনন্তর যে সীমালঙ্ঘন করে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, জাহান্নাম হবে তার আবাস। সূরা আন-নাজিয়াত আয়াত 17 থেকে 39। জাহান্নাম বিষাক্ত সাপ, বিচ্ছু আবাসস্থল। সেখানকার খাদ্য হলো বড় বড় কাঁটাযুক্ত উত্তপ্ত রক্ত ও পুঁজ হবে জাহান্নামীদের পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের এ পৃথিবীর আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। সহিহ বুখারী। জাহান্নামের আগুন অত্যন্ত উত্তপ্ত। মোট কথা, জাহান্নাম অতি যন্ত্রণাদায়ক স্থান। আল্লাহ তাআলা বলেন, যারা কুফরি করে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের পোশাক। তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি। ফলে তাতে তাদের পেটে যা আছে তা এবং তাদের চামড়া বিগলিত হয়ে যাবে, আর তাদের জন্য থাকবে লৌহ মুগুর। যখনই তারা যন্ত্রণায় কাতর হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, আর তাদের বলা হবে, আস্বাদন করো দহন যন্ত্রণা। সূরা আল-হজ আয়াত 19 থেকে 22। যাদের ঈমান রয়েছে কিন্তু পাপের পরিমাণ বেশি, এমন মুমিনরাও জাহান্নামের শাস্তি ভোগ করবে। তবে তাদের পাপের শাস্তি শেষ হওয়ার পর তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে। আমরা সব রকম পাপ থেকে মুক্ত থাকব, খাঁটি ঈমানদার হব। আল্লাহ ও তার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করব। তাহলে জাহান্নামের আগুন ও শাস্তি থেকে আমরা রেহাই পাব। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ইসলামিক বিষয়ের উপর ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।